নমস্কার বন্ধুরা, আজ এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হলাম। এটা রুটি, পরোটা, নানের সাথে তো খুব ভালোই যাবে। আর যেহেতু এটা পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই, তাই নিরামিষ দিনে খুব মজা করেই খাওয়া যাবে। আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে পনির বাটার মশলা। এখানে আমরা 500 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে আমরা কিউব শেপে কেটে নেব একে একে। খুব যত্ন সহকারে কাটতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার আমাদের পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে গুছিয়ে নেব। একটা গ্রেভির জন্য পেস্ট বানাতে হবে। তার জন্য আমরা দেব ফ্রাইং প্যানে একটু বাটার, তারপর দেব দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একে একে দেব কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। বা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্ত দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা পেস্টের জন্য রেডি হয়ে গেছে। এবার এটা আমরা পেস্ট করে নেব। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। পনির বাটার মশলার জন্য ফ্রাইং প্যানে 1 চামচ বাটার দিয়ে দেব। তারপরে যে ফোড়ন দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে গ্রেভির জন্য মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। তেলটা ছেড়ে গেছে। এবার দেব মশলাটা ধোয়া জল। এবার একটুখানি ভালো করে আবারও কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। এবার কষানো হয়ে গেছে। এবার আমরা একে একে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ টক দই। এবার টক দইটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে যাতে টক দইয়ের গন্ধটা না থাকে। তারপরে আমরা দেব স্বাদ মতো চিনি। মানে ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে। যত ভালো কষাবে তত সুন্দর টেস্ট হবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো কাটা পনিরগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আমরা পনিরগুলোকে কাঁচাই দিয়েছি, ভাজিনি। তোমরা ভেজেও দিতে পারো, কিন্তু কাঁচা পনির দিলে সবথেকে পনির বাটার মশলার টেস্ট হয় বেশি। এবার দেখো পনিরটা হয়ে এসছে। এবার নামানোর আগে আমরা একটু দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেবো হাতে একটু ম্যাশ করে যাতে কাসুরি মেথির ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আরও কিছুক্ষণ রেখে অল্প ফ্লেমে তারপরে আমরা নামিয়ে নেব পনির বাটার মশলা। এটা রুটি, পরোটা, নানের সাথে তো খুব ভালোই যাবে। আর যেহেতু এটা পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই, তাই নিরামিষ দিনে খুব মজা করেই খাওয়া যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।